আজকে এই প্ল্যাটফর্মের কাজের ব্যাপারে তোমাদের সাথে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। নমস্কার, আমার কিছু পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে রান্নাঘরের থেকে ভিডিওটা শুরু করলাম। বাইরে প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মানে আমার তো মনে হয় রাত্রির বেলাতেও বৃষ্টি হয়েছে আর কন্টিনিউ সকালেও হয়ে চলেছে। তো আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে মুগের ডাল, বহুত দিন পরে। এই দেখো, এখানে মাছের মাথা ভাজতে বসিয়ে দিয়েছি, ডালটাকে ভাজি। আর মাছের মাথা দিয়ে মুগের ডালটা কিন্তু যদি ডালটাকে একটু না ভাজি তাহলে কিন্তু ভালো লাগবে না। আর বৃষ্টি 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 নাসিকে এখন ঝমঝমিয়ে বৃষ্টি কন্টিনিউ কয়েক মাস ধরেই চলবে, মাঝে মধ্যে একটু গ্যাপ হবে। কিন্তু তার থেকেও বড় কথা, এখানে জল কিন্তু দাঁড়ায় না। যেহেতু পাহাড়ি জায়গা, যতই বৃষ্টি হোক না কেন, জল এক ফোঁটাও কোনো রাস্তাঘাটে কোনো জায়গাতে জল দাঁড়াবে না। এখানে খুব কম মানুষই এই হলুদ কালারের মুগ ডাল ইউজ করে। বেশিরভাগ সবাই খোসাওয়ালা যে সবুজ রঙের মুগ ডাল, মানে খোসা থাকবে, খোসাগুলো ছাড়ানো হবে না, সেই ধরনেরই কিন্তু মুগ ডাল বেশি খায়। এখন কটা বাজে জানো? কখন দিয়ে ভিডিওটা স্টার্ট করছি, এখন বাজে পাক্কা দুপুর 12টা। ওই দেখো, করছে দেখো। আজকেও সকালবেলার থেকে ভিডিও করার জন্য একদম আমার মানসিকতা ছিল না। ভাবছিলাম যে না, ভিডিও করবই না। সারা দিন ভোর এত খাটনি করি, ঘরের কাজ, বাচ্চা কাচ্চা সামলানো, দুনিয়া সব করার পরে তার সাথে সাথে ভিডিওর পার্ট নিই, সেটাকে এডিট করি, সেটাকে সবার সামনে প্রেজেন্ট করি। ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, নিজের দিকে ঠিকঠাক মতন সময় দেওয়ার মতন সেই সময়টুকু কিন্তু আমি পাই না। কিন্তু আজ কয়দিন ধরে দেখছি যে সেইগুলো সবই বিফলে যাচ্ছে। আমার যে এত খাটনি, এত পরিশ্রম, মনে হয় এখন আর আমার বন্ধুদের ভালো লাগে না। কিন্তু দেখো, দুপুর 12টার সময় আমি ভিডিও করার জন্য মোবাইলটা হাতে নিলাম। ভাবলাম থাক, ভালো না লাগবে না লাগুক, একদিন না একদিন সফলতা পাবোই। কেউ ভালো, মানে কারুর ভালো লাগবে হিসাবে আমি তো এই প্ল্যাটফর্মে আসিনি। আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব, নিজে কিছু করে দেখাবো আমি আমার বাড়ির মানুষদের যে হ্যাঁ আমিও পারি। আমি কিন্তু কারোর সাথে কম্পিটিশান করি না। এই প্ল্যাটফর্মে লাখো লাখো কোটি কোটি মানুষ কাজ করছে, কারোর সাথে আমার কোনো কম্পিটিশান নেই। আমার ইচ্ছা, আমার কম্পিটিশান আমার নিজের সাথে, যে আমি কিছু জীবনে পারি কি পারি না সেটা আমি নিজেই দেখব। যদি সফলতা পাই, আমার নিজের সফলতা, আর যদি সফলতা না পাই, আমার নিজের ব্যর্থতা। এইটাই সবথেকে বড় কথা। যারা এই প্ল্যাটফর্মে কাজ করে কিন্তু রেগুলার ভিডিও দেয় না, তারা কিন্তু ঠিকঠাকভাবে জানে না যে রেগুলার ভিডিও দিতে গেলে যে কী পরিমাণে কষ্ট হয়। আমি ঠিকঠাকভাবে 8 ঘন্টার ঘুম তো এই প্ল্যাটফর্মে আসার পর থেকে ভুলেই গেছি। খুব বেশি হলে 5 ঘন্টা, আর তার থেকেও বেশি হলে 5.5 ঘন্টা আমি ঘুমাতে পারি। এই জন্য মাঝে মধ্যে দেখবে আমাকে ডাক্তার কাছে যেতে হয়, ঘুরতে না, ডাক্তারকে দেখাতে। ডাক্তারও মাঝে মাঝে আমার প্রতি বিরক্তি হয়ে যায়, আমাকে বলে যে ভাবি, 2 পয়সা আয় করার চক্করে নিজে তো নিজের শরীরটাকে শেষ করে দিচ্ছ। কথাটা কিন্তু একদম ঠিক, কিন্তু তার সামনে তো বলতে পারি না যে এখনও পয়সা আমার আসা শুরু হয়নি। আদি তো হবেও কি না তাও জানি না, কিন্তু এই আশায় মরে চাষা, সেই আশায়তেই কিন্তু বসে আছি। ওই জন্য বন্ধুরা, আমার একটাই অনুরোধ, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, খুবই ভালো কথা, খুবই ভালো লাগবে। তোমরা আমার পাশে থাকলেও আমার খুব ভালো লাগবে। সব সময় যে সবার ভিডিও ভালো লাগবে তার কোনো মানে নেই, একটা মানুষকে যে সবাই পছন্দ করবে তার কিন্তু কোনো মানে নেই। কিন্তু যারা আমার ভিডিও পছন্দ করো না, যারা দেখতে চাও না, দেখো না, কোনো অসুবিধা নেই, কিন্তু স্কিপ করে যেও না। আর বেকারকার কমেন্টও করো না, মানে হলো ভিডিও দেখলে না একটা কমেন্ট ছেড়ে দিলে এখানে সব কিন্তু বোঝা যায় যে কতটা পরিমাণে কে দেখছে না দেখছে। এতটুকু নিশ্চয়ই আমরা এই প্ল্যাটফর্মে কাজ যখন করছি, এতটুকু তো আমাদের বোঝার ক্ষমতা সবারই হয়েছে। আজ পর্যন্ত কোনো ভিডিওতে কিন্তু আমি এই কথাগুলো বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। আমার কথা যদি কারোর খারাপ লেগে থাকে, আমি কিন্তু সরি বলছি, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। এত পরিমাণে খাটনি, দিনকে দিন খাটনি কিন্তু বাড়ছে, আর এই প্ল্যাটফর্মের নিয়মও কিন্তু দিন দিন পাল্টাচ্ছে। তাহলে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের সবাইকে চলতে হবে। আর আমার মেয়েরা ছোট, ওদের পেছনে আমাকে যথেষ্ট পরিমাণে সময় দিতে হয়, মানে ঘুমের থেকে টেনে টেনে উঠাতে হয়, ব্রাশে পেস্ট মাখিয়ে দিতে হয়। তাহলে বুঝতেই পারছো, সব কিছু A to Z কিন্তু আমাকে করতে হয়। তবুও আমি হাসি মুখে করি, কারণ কি আমি তো এমন তো না যে বাইরে যাচ্ছি, বাইরে জব করছি, তা তো না। সারাদিন এই বাড়ির মধ্যেই থাকি, ঘরের কাজবাজ, সংসার, সন্তান, স্বামী,
এইসব নিয়েই কিন্তু আমি আছি, বেশ ভালোই মজাতে আছি, আনন্দে আছি। সমস্ত সব কিছু আমার কাছে একটা চ্যালেঞ্জের মতন লাগে। সব থেকে বড় চ্যালেঞ্জ এটাই যে আমাকে জীবনে দাঁড়াতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, আর এটা আমার নিজের কাছে নিজের সংকল্প। প্রথমেই বলেছি কারোর সাথে আমার কোনো কম্পিটিশান নেই, আমার নিজের সাথেই কম্পিটিশান যে আমি জীবনে সফলতা হতে পারবো কি পারবো না। দেখো কি সুন্দর করে মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে ফেললাম, তার সাথে সাথে আমশির চাটনি বানানো হয়ে গেল, আর একটু হালকা করে সয়াবিন কষা বানালাম। সয়াবিন কষাটা অল্পই বানিয়েছি। এই যে আমশিটা আজকে চাটনি বানালাম, এটা 1 বছর হয়ে গেছে। আমি যখন লাস্ট টাইম কলকাতায় গেছিলাম তো ওই সময় মা দিয়েছিল। সেই আমশিগুলো প্রায় খাওয়াই হয় না, ওই মাঝে মধ্যে যদি একটু টক ডাল করি তখনই। কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো ঘরে তো কাঁচা আম নেই, তো কি করি। আর মুড়ি ঘন্টর সাথে না আমার তো টক খেতে খুব ভালো লাগে, তার সাথে যদি একটু পাঁপড় ভাজা হয় কিংবা আলু ভাজা হয়, তা আলু খেতে ইচ্ছা হচ্ছিল না, তো একটু পাঁপড় ভাজলাম। সেটা দেখানো হলো না, সব সময় সব কিছু মনে থাকে না, তো পাঁপড়ও কিন্তু কয়েকটা ভেজেছি। আর আজকে দেখছি রান্নাঘরটা ভালোই চিপচিপ করছে, কিন্তু এখন গরম জল আর সার্ফ দিয়ে মোছার মতন সময়টা আমার হাতে নেই। একটা শুকনো কাপড় দিয়ে, কাপড় না, একটা রুমাল নিয়েছি, দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি ধুলোবালিটা। কাল কিংবা পরশু একটু গরম জলের মধ্যে, হালকা গরম জল, উষ্ণ গরম জলের মধ্যে একটু সার্ফ নিয়ে আমি এগুলো সুন্দর করে মুছে নেব। ফ্রিজটাও দেখছি অনেক দিন হাত দেওয়া হয়নি, সেদিনকে কিন্তু ফ্রিজের ভেতরটা অল্প করে পরিষ্কার করেছি, পুরো ডিপ ক্লিন করতে পারিনি, সময় পাচ্ছি না। এই ইদানিং যে এত পরিমাণে আমাকে দৌড়াতে হচ্ছে, আমি নিজে বুঝে পাচ্ছি না যে এত দৌড়াতে কেন হচ্ছে। প্রচণ্ড পরিমাণে কিন্তু দৌড়ঝাঁপ পড়ছে, যার জন্য না সময় করে উঠতে পারছি না যে রান্নাঘরের ফ্রিজ কি ক্যাবিনেটগুলোকে খুব সুন্দর করে আমি পরিষ্কার করব। কিন্তু যাই হোক, এই সপ্তাহখানিকের মধ্যে কিচেন ক্যাবিনেটটা আর এই ফ্রিজ আর যেটুকুনি কিচেনের এরিয়া আছে সব জিনিসগুলোকে আমি সুন্দর করে অবশ্যই পরিষ্কার করে ফেলবো। অন্তত 1 সপ্তাহ 15 দিনের মধ্যে সেদিকে আর হাত দিতে লাগবে না। আর এই যে প্ল্যাটফর্মে কাজ করছি বন্ধুরা, আমাকে কিন্তু দেখানোর কেউ নেই। ভুল করছি, উঠছি, পড়ছি, অন্যেরটা দেখছি, অন্যের ভিডিও দেখছি, শিখছি, এটাই কিন্তু হচ্ছে। মানে লাত খেতে খেতে কিন্তু এই জায়গাতে এসেছি। আমি তোমাদের প্রথমেই বলেছি মোবাইল ধরতে পারতাম না, এডিট করতে পারতাম না, সাউন্ড দিতে পারতাম না, মিউজিক দিতে পারতাম না। কত কপিরাইট এসেছে, কত পরিমাণে এসেছে। এমনও হয়েছে কত ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, তবুও কিন্তু হার মানিনি। কেন আমি চাই জীবনে যে করেই হোক একটু যদি নিজের পায়ে আমি দাঁড়াই, সেটাই আমার শান্তি। তাহলেই ভাববো যে না, এত কষ্টের একটা পরিশ্রমের ফল পেয়ে এলাম। আর সংসার করতে করতে এই প্ল্যাটফর্মে কাজ করাটা চারটিখানি কথা না। এখন মনে হচ্ছে একটু উচ্ছে আলুটা ভাজি, তাই অল্প কটা উচ্ছে ছিল সেটাকে কাটলাম, আর তার সাথে একটা আলু নিয়ে বেশ সুন্দর করকরে করে উচ্ছে আলুটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এই বইগুলো সোফার পরেই রাখা ছিল, তো ওই জন্য ওইগুলোকে আবার আমি নিয়ে আসলাম বইয়ের ক্যাবিনেটে রাখার জন্য। মেয়েরা মাঝে মধ্যে রাখে, মাঝে মধ্যে রাখে না, ওদের মর্জি। কিন্তু করে ওরা ওদের কাজগুলো, যেগুলো ওদের কাজ ওগুলো কিন্তু ওরা অবশ্যই করে। আমি মাঝে মাঝে একটু রেগে যাই, কেন রে বইয়ের একটা গুছা, কম্পিউটারটা গুছা। তা এখন আবার 2 মেয়েরই পরীক্ষা শুরু হয়ে গেছে, শর্ট টেস্ট শুরু হয়েছে। আর এখানে না পরীক্ষা খুব হয়, মহারাষ্ট্রে না সমস্ত স্কুলে প্রচুর পরীক্ষা হয়। 12 মাসে যে কত পরিমাণে পরীক্ষা হয় তার কোনো ঠিক নেই। বললেই বলে মাম্মা এই নাম্বারগুলো যোগ হবে। তো ওই জন্য ওরাও বেশ পরীক্ষার জন্য কিন্তু মাঝে মধ্যেই বিজি হয়ে যায়, বলে এখন হাতে সময় নেই, যখন সময় হবে তখন অবশ্যই করে দেবো। বারবার আর এখন আর বলতে ইচ্ছে করে না। তা আমার হাতে যখন সময় আছে বইগুলো রাখতে আসলাম, তো ভাবলাম যে বইয়ের টেবিলটাও একবারে মুছে নিই, মানে বই যাতে রাখি ক্যাবিনেটটাও মুছে নিই, আর এদিকে কম্পিউটার টেবিলটাও মুছে নিই। আজকে মনটা অনেকটা খারাপ লাগছিল, ওই জন্য কিন্তু বন্ধুরা তোমাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করলাম। আমি আজ পর্যন্ত এই কথাগুলো কোনো ভিডিওতে বলিনি, কেউ পাবে না যে আমি কোনো ভিডিওতে এই কথাগুলো বলেছি। কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি যে আর না বলে হলো না, ওই জন্য আমি বলতে বাধ্য হলাম। কেউ কিন্তু কিছু মনে করো না, আমি কিন্তু আবার সবার কাছে সরি বলছি। কেউ নিজে করে নিও না কথাটাকে, এটা আমার নিজের একটা যুদ্ধ বলতে পারো। ভাবতে পারো যে না, আমি নিজের সাথে নিজে যুদ্ধ করছি এই প্ল্যাটফর্মে, নিজেকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য নিজের একটা যুদ্ধ, তাছাড়া কিন্তু কিছুই না। তোমাদের সাথে গল্প করতে করতে আমি দেখলে কি তাড়াতাড়ি সমস্ত কাজবাজ করে নিলাম। এই 2 ঘন্টা একটু বেশি লাগলো, তার বেশি কিন্তু না। কোনো কিছু বাকি নেই, সব কিছু A to Z কিন্তু করা হয়ে গেল। বাকি থাকলো শুধু এই ঘর ঝাড় দিয়ে ঘর মোছা, এটাও হয়ে যাবে। আর একটা কথা, আমি কিন্তু কোনো সময় কাজ করাকে বেশি খাটনি ভাবি না। আমি ভাবি যে আমার বাড়ি, আমার সংসার আমাকে করতে হবে, হাসি মুখে কিন্তু করে ফেলি, সে যতই আমার দেরি হোক না কেন। 12টার থেকে আমি কাজ করা শুরু করেছি, তোমাদের ঘড়ি দেখিয়েছি, আর এখন বাজে 2:30। দেখতে পাচ্ছ 2:35।
দাঁড়াও, লাইটটা জ্বালালে তোমরা ভালো করে দেখতে পাবে। এই লাইট জ্বালানোর পরিবর্তে ফ্যান চালিয়েছি। এই দেখো, এখন বাজে 2:35। তো আমার সমস্ত কাজবাজ কমপ্লিট। এখন স্নান করবো, পুজো দেবো। কাজ করতে গিয়ে যদি এই ফোন কিংবা কারোর সাথে গল্প করা এইসব বেকার জিনিস যদি না করি তাহলে বেশি সময় লাগে না। এক মনে এক ধ্যানেই তো কাজটা করা হয়ে যায় তাড়াতাড়ি, এটা আমি মনে করি। আর যেদিনকে আমি ফোন নিয়ে লেগে থাকি সেদিন তো গেছে। আর কি কি রান্না করলাম, করবো না অনেক কিছু রান্না করেছি। 2 বেলা রান্না তোমরা ভালোই জানো, রাতের বেলায় আমার করতে ইচ্ছা করে না। আর এই যে ভাত করা হয়ে গেছে, মুড়ি ঘন্ট করেছি, আচ্ছা আমশির চাটনি, আলু উচ্ছে ভাজা, সয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা, এটাতে আছে কালকে রাতের ভাত, আর এইটার মধ্যে আছে সকালে তরকারি বানিয়ে দিয়েছিলাম সেই তরকারি। এই হলো আজকের মেনু, তার সাথে রুটি তো আছেই। 2 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার সমস্ত কাজবাজ শেষ। কী করে করলাম ভিডিওটি দেখে তোমরা জানতেই পেরে গেলে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো, কেন কি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া আমার পক্ষে এখানে একদমই সম্ভব না। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।